নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন, এবং খুব উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব। সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের ঠিক ভাগ্যস্থানে রাহু এবং রবির একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে, যেটিকে আমরা বলি গ্রহণ যোগ। আর এই গ্রহণ যোগের প্রভাবটা কেমন, মানে ভালো প্রভাব না খারাপ প্রভাব, কোন দিক থেকে প্রভাবিত হবেন আপনি, কোন দিক থেকে আপনার জীবনচক্রে বেশ বেশি প্রভাব আসার সম্ভাবনা রয়েছে, কোন দিক থেকে আপনার জীবনচক্রে নানা ধরনের প্রভাব আসতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, নাম শুনেই বুঝতে পারছেন গ্রহণ যোগের ডেফিনেটলি পজিটিভ নেগেটিভ দুটো প্রভাবই আছে। যে কোনো গ্রহযোগ, আমরা যদি সেই গ্রহযোগটিকে সাময়িকভাবে নেগেটিভও দেখি, সেখানেও কিন্তু একটা ইনার মিনিং লক্ষ্য করা যায়, যেটা আমরা সাধারণত খুঁজে বের করি। দেখুন, আজকে যখন আমরা রন্ধন করব না, আগুন জ্বালাতে হবে, হাঁড়ি বা যে পাত্রে আমরা রন্ধন করব সেই পাত্রে তাপ দিতে হবে, তারপরে ভোজন তৈরি হয়। তেমনি এই গ্রহণ যোগ আপনার নবমে, আপনার ভাগ্যস্থানে, হ্যাঁ অবশ্যই এই যোগের কিছু নেগেটিভ জায়গা আছে। 13ই ফেব্রুয়ারির পর এই যোগ শুরু হচ্ছে, 15ই মার্চ পর্যন্ত এই যোগের কম্বিনেশন, এবং এই যোগে বিশেষভাবে আপনার ভাগ্যস্থান প্রভাবিত। কিছু কিছু ক্ষেত্রে আপনার উচ্চ শিক্ষার বেশ কিছু জায়গা প্রভাবিত হতে চলেছে, আপনার হায়ার এডুকেশনের বেশ কিছু জায়গা, আপনার ভ্রমণের বেশ কিছু জায়গা প্রভাবিত হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর লাভ আসে, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর নতুন একটা দিশা আমরা খুঁজে পাই। আর আপনার রাশি সাপেক্ষে নবমে ভাগ্যস্থানে এহেন গ্রহণ যোগ বা এহেন গ্রহযোগ, এখানে একটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি যে এই ট্রানজিটের ভালো মন্দ উভয় সংযোগ আছে। দেখুন, প্রথমত এই সংযোগে কোন কোন ক্ষেত্রে সেফটি বা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা বলি। ভেরি ফার্স্ট, আপনাকে এই সংযোগের খেয়াল রাখতে হবে যে রং বা ভুল যোগাযোগ যেন তৈরি না হয়। একটা যোগাযোগ হচ্ছে না, ভেরি গুড, কিন্তু ভুলভাবে যেন কোনো যোগাযোগ তৈরি না হয়, এটা মাথায় রাখতে হবে। ভুল যোগাযোগ যেন তৈরি না হয়, এটা মাথায় রাখতে হবে। ভুল যোগাযোগ তৈরি হলে বিপদ কিন্তু আসন্ন। তাই এই সময় যোগাযোগ হচ্ছে না, ওয়েল অ্যান্ড গুড, বাট ভুল যোগাযোগ যেন তৈরি না হয় সে বিষয়ে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে, এটা প্রথম। দ্বিতীয়, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সংযোগে পিতার সাথে সম্পর্ক, পিতা পুত্রের, পিতা কন্যার সম্পর্কের উপরে কিন্তু কিছু প্রভাব আসতে চলেছে। তাই মিথুনের যাদের অলরেডি পিতার সাথে সম্পর্ক ডিস্টার্বড, অলরেডি কোনো সম্পর্কের ইস্যুতে ভুগছেন, কোনো গুরুজন রিলেটেড সম্পর্ক নিয়ে যারা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, গুরুজনের সাথে সম্পর্কের জায়গাটা বিশেষ ভালো নয়, বারবার গুরুজনের সাথে বিভিন্ন অবস্টাকলের মধ্যে আপনাকে জড়িয়ে পড়তে হয়, বারবার গুরুজন আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, কিছু কথাবার্তা আপনি চাইলেও গ্রহণ করতে পারেন না, আপনি চাইলেও কিছু কথা নিতে পারেন না। এরকম নেগেটিভিটির মধ্যে যারা আছেন, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আপনার পজিটিভিটি কিন্তু বাড়তে পারে যদি আপনি একটু চুপ থাকার ধৈর্যটা ধরতে পারেন। এই সময় যত চুপ থাকবেন, যত ঝামেলা এড়িয়ে যাবেন, দেখবেন ভালোর দিকে যাচ্ছেন। আর যত ঝামেলাকে টাচ করবেন না, যত ঝামেলা কালেক্ট করতে যাবেন না, দেখবেন জায়গাটা আপনার ফেমটাকেও ডিস্টার্ব করছে। এর আগে দেখবেন অফিসে আপনার ফেম ভালো, আপনাকে সম্মান দেয়, বাট ইদানিং কালে এই যোগ তৈরি হচ্ছে, তো অলরেডি শুরু হয়ে গেছে প্রভাব। অনেকের ক্ষেত্রে দেখবেন যেন অফিসে প্রপার সম্মানটা পাচ্ছেন না,
অফিসে প্রপার সেই সেই জায়গাটা পাচ্ছেন না, যে জায়গাটা আপনি আগে পেতেন, বর্তমানে সেই জায়গাটার যেন একটা বড় অভাব আপনার জীবনচক্রে আছে। দেখুন, আমি খুব সিম্পল ভাবে আপনাকে বলতে চাই, যাদের এরকম বিষয়ে একটা বাধা আছে, এরকম বিষয়ে একটা ডিস্টারবেন্স আছে, তারা সামহাও পজিটিভ ভাইবস পাবেন, পজিটিভ ভাইবস পেতে চলেছেন, পজিটিভিটির জায়গাকে অ্যাচিভ করতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। তার মানে কিছুটা নিজেকে সংযত রাখতে হবে, গুরুজনদের সাথে ভালো বিহেভিয়ারটা রাখতে হবে, এবং ট্রান্সফার বা ভ্রমণ, আজকে আপনি অফিস ট্রান্সফার করার কথা ভাবছেন, আপনি একটা জায়গায় সার্ভিস করেন, আপনি কি চাইছেন যে আর একটা জায়গায় যাব বা অন্য অর্গানাইজেশনে যাব, তাহলে মুভমেন্ট বলি বা ট্রান্সফার বলি, যাই বলি না কেন, যেখানে একটা পরিবর্তন কানেক্ট হলো, যেখানে একটা পরিবর্তনের সংযোগ হলো, এই পরিবর্তনের ক্ষেত্রে, এই মুভমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিশেষ ভূমিকা অর্জন করতে চলেছি। এই মুভমেন্টের ক্ষেত্রে আমরা একটা বিশেষ ফলাফল পেতে চলেছি। সো এই বিষয়টাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে আপনাকে, এই বিষয়টাকে ভালোভাবে আইডেন্টিফাই করার দরকার রয়েছে। ভাগ্যস্থানে গ্রহণযোগে অনেক সময় পরিবর্তন করে এমন অর্গানাইজেশনে চলে গেলেন না, 6 মাস টিকতে পারলেন না, হঠাৎ করে ঝোঁক হলো পরিবর্তন করবেন, এমন একটা পরিবর্তন করলেন না, সেই পরিবর্তন করার পর আপনার অন্তত কয়েক বছর এটাই মনে হবে যে কেন পরিবর্তন করতে গেলাম। সো পরিবর্তন করতে হবে, এটা নয় আমরা পরিবর্তন করব না, পরিবর্তন সংসারের নিয়ম। আর কর্পোরেটসে যারা আছেন তারা এই নিয়ম সম্পর্কে ওভারঅল পরিচিত যে পরিবর্তন করতে হয়, বাট উপযুক্ত সময় বুঝে আমরা পরিবর্তন করব, উপযুক্ত সময়কে রিয়েলাইজ করে আমরা পরিবর্তন করব, উপযুক্ত সময়ের অবকাশে গিয়ে আমরা পরিবর্তন করব, তাড়াহুড়ো আমরা মোটেই করব না, কারণ সেটা করলেই তো ডিস্টারবেন্স আপনার জীবনচক্রে আসবে বলে আমি মনে করি। আর একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি, দেখবেন বহু জাতক জাতিকারা আছেন, তারা না একটু বিদেশ যাবেন ভাবছেন, বহু জাতক জাতিকারা আছেন তারা একটু ফরেন ট্রাভেল করবেন ভাবছেন, একটু দূরে গিয়ে কিছু করার চেষ্টা করছেন, একটু এডুকেশনটাকে এনহান্স করার চেষ্টা করছেন, একটু ট্রাভেল করে গিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করছেন। তো যারা দূরের পরিকল্পনা করছেন, দূরে যাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন, কার্যত দূরে যাওয়ার একটা সঠিক চিন্তাধারা যারা করে ফেলেছেন, আই মাস্ট সে, তাদের কিন্তু একটা পরিবর্তনের যোগ, তাদের কিন্তু একটা পরিবর্তনের সংযোগ আমরা দেখতে পাচ্ছি। তাহলে যারা দূরে যেতে চাইছেন, দূরে গিয়ে কিছু ভাবছেন, ওয়েল অ্যান্ড গুড, দূরের পরিকল্পনা করে ফেলেছেন, পজিটিভিটি আছে, বাট ফ্রডের পাল্লায় পড়তে পারেন, আর্থিক লেনদেনটা ভুল হতে পারে, এবং এই সময়ে অনেক সময় দেখি আমরা বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে যেতে অনেকে পছন্দ করেন, এবং এটা আমিও পছন্দ করি, কিন্তু এই সময়ে একা, হয়তো এর মধ্যে আপনার কেউ শত্রু থাকতে পারে, সব বন্ধু মানেই কি বন্ধু হয়, আর মিথুন সবাইকে বন্ধু ভাবেন, এই অভ্যাসটা তো সবার প্রথমে মিথুনের বন্ধ করা উচিত। মিথুন সবাইকে বন্ধু ভাবেন, সবাই বন্ধু হয় না, এটা বোঝার চেষ্টা করুন, সবাই বন্ধু হয় না, সবাই ফ্রেন্ডস হয় না। তাই আমরা যাদেরকে ভাবছি বন্ধু, সে আদতেও আমার বন্ধুত্বের জায়গাটা রাখবে কিনা এটা তো ঠিক নেই। তাই দূরে যাওয়ার ক্ষেত্রে, তাদের সাথে দূরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, তাদের সাথে অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে আপনাকে এই সময় সাবধানে থাকতে হবে। 13ই ফেব্রুয়ারির পর থেকে 15ই মার্চ এই সময়কাল গ্রহণযোগ থাকলেও গ্রহণযোগের অ্যাকচুয়াল যে ফলাফলটা সেটা পাওয়া যাবে 20 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যবর্তী সময়। সো 20 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ এই যে সময়কালটা, আরো স্পেসিফিক ভাবে সচেতন থাকুন। প্রপার গ্রহণযোগ তৈরি হয়নি, আমি আবারও রিপিট করলাম,
প্রপার গ্রহণযোগ নয় এটা, কারণ অন্যান্য অনেক প্ল্যানেট একই রাশিতে থাকবে। তবে সচেতন থাকতে হবে। ভালো থাকুন আপনারা, সচেতন থাকুন, সাবধানে থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।